কিশোরগঞ্জের ১৪শত ইউনিয়নের নুহার এলাকায় শত বছর ধরে ব্যবহৃত একটি গ্রামীণ সড়ক বন্ধ করে মাঝ রাস্তায় ইটের দেয়াল তোলার অভিযোগ পাওয়া গেছে। এতে জোশিয়াল গ্রামের অন্তত ৪০টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি সংযোগ সড়কের উপর টিন ফেলে রাখাকে কেন্দ্র করে প্রতিবাদের জেরে রাস্তাটি প্রথমে টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়, পরে প্রবেশ মুখে ইটের গাঁথনি তুলে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্কুল শিক্ষার্থী, দিনমজুর, বৃদ্ধ ও অসুস্থরা চরম ভোগান্তিতে পড়েছে। এক শিক্ষার্থীর পা কেটে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। আমার বাপ দাদারা 200 বছর ধরে আইতাছে যাইতাছে রাস্তা দিয়ে, বুঝলেন। আমার বাপ অসুস্থ, 200 বছর মরে যাইবো, পাতারকুলের হাসপাতালে নিতারি না, রাস্তা নাই, জানা রাস্তা মারামারি লাগছে, দিত না, যে এটা কাটা দিছে। তারপর আগুন লাগছে, ফায়ার সার্ভিস চাইবো, এমন ক্ষমতা নাই, বাড়ি ঘর ফিরে যায়। আমার বাপ দাদা দাদা বাপ গেল, আমরাও সবাই গেছে গা। আমরা এই রাস্তাটাতে যাইতাছি, এই রাস্তাটা গিয়া এই রাস্তাটা ঢুকি, তখন ওজন বেচারা কি লইয়া দ্বন্দ্ব লাগিয়া আমরা রাস্তা দিতে বাধ্য হইয়া আমরা রাইতে নিকি যাইতাই না, এই বন্ধ কেমন লাগে, আমাদের জন্মের আগে থেকে আমরা দেখতেছি যে আমার মা বাবা বা প্রজন্মের আগের এরা এই দিক দিয়ে চলাচল করতো, কিন্তু এখন তারা কেন বন্ধ করে দিল আমরা এটা জানতে চাই। আমরা স্কুল বা কিংবা কলেজ আমরা অনেক ছোটবেলা থেকে এই দিক দিয়ে যাই, কিন্তু এখন আমরা যেতে পারছি না। আমি ১৪শত হাই স্কুলের একজন শিক্ষার্থী, আমি ১০ম শ্রেণীতে পড়ি। আমার ১ মাস পরে আমার এসএসসি পরীক্ষা। আমি যে রাস্তাটা আমার অভ্যস্ত, রাত্রে নিশি সবসময় আমি কোচিংয়ে যাই এবং যাওয়া আসা করি। রাত্রে আমাদের জন্য এই রাস্তাটা সুবিধা। এখন যখন এই রাস্তাটা বন্ধ হয়েছে, আমাদের পড়াশোনাও যেমন বন্ধ হয়ে যাচ্ছে, আমরা প্রিপারেশন নিতে পারছি না। আমি ছাড়া আমার সাথে অনেক আমার ফ্রেন্ড আছে, আমার স্কুলের স্টুডেন্ট আছে, তারাও পড়াশোনা ব্যাঘাত করছে। আমরা চাই রাস্তাটা দ্রুতগামী করে দেওয়া হোক। এই ঘটনায় মঙ্গলবার গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ মানিক মিয়া ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানা ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে নুহার গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আকবর সহ আরও ৩ জনের নাম রয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দিয়ে ৫ শতাধিক মানুষ ১৪০০ বাজার ও কিশোরগঞ্জ শহরে যাতায়াত করে। স্থানীয়দের দাবি, এটি গ্রামের একমাত্র চলাচলের পথ। আমরা যে পুরুষ আছি, আমরা কিন্তু আপনার বিভিন্ন জায়গা দিয়ে বন্ধে দেয়া এবং অন্য দিক দিয়ে আবার লুকায় টুকায় যাইতে পারি, আপনার ঠিক আছে, সিপাটা বাইদে যাইতে পারি, হলে মহিলারা তো এই দিক দিয়ে যাইতে পারে না। স্কুলে যা যে ছোট পোলাপান আছে আপনার, এরা বিশেষ দরকার এই রাস্তাগুলো দরকার আমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটা। কেন যদি এই রাস্তার আমরা ব্যবহার না করি, তো পোলাপানে স্কুলে যাইতে পারে না। যাতায়াতের আমরা একমাত্র রাস্তাই হচ্ছে এই রাস্তাটার খুব দরকার, কারণ এখানে আমরা অনেক পদ্মাশীল নারীরা আছি, যে এই রাস্তা ছাড়া আমাদের কোনো দিক দিয়ে সুবিধা না যাওয়ার মতো। আমার এক ছেলে আছে, মাদ্রাসায় পড়ে, সকালে 6:30 বাজে নিয়ে যাইতে হয়, কিন্তু এদিক দিয়ে আমাদেরকে রাস্তায় দেয় না, রাস্তা বন্ধ করে দিছে, কারো বাড়ির ভিতর দিয়েও যাইতে দেয় না, মানা করে দিছে। আমার ছেলেকে আবার রাত 9টা বাজে নিয়ে আসতে হয়, রাত করে কারো বাড়ির ভিতর দিয়ে আসা সম্ভব না, আমাদেরকে যাইতেই দেয় না, বাড়ির ভিতর দিয়েও যাইতে দেয় না, আর এই রাস্তা দিয়েও যাইতে দেয় না, রাস্তা একেবারে বন্ধ করে দিচ্ছে। এই বাচ্চাটা আমার সদর বাচ্চাটা ডেলিভারি হয়েছে, হলো আমার এই রাস্তা দেওয়া আওয়ার লাগে কোনো সুখ সুবিধা নাই। রাস্তা দেয়া চেয়ারের মধ্যে বয়া বাদে আমার এই চিফা চাফা জংলা দিয়ে আমরা আনছি, আমরা খুব অসুবিধার মধ্যে রাখছি, বুঝুন। আপনারা দয়া হো, আমরা এই রাস্তায় নিয়ে আমরা কোন যে একটু বাহুরে দিত। এরা আমি আছি 90 বছর হয়েছে, বেশি আছে বলছে, এইখানে এই পর্যন্ত এইখানে আছি, এখানে ওই ওষুধ মিশি পাওয়ায় ওষুধ বিষয় আমার নিতে হবে না ডাক্তারের দ্বারা। ব্যক্তি স্বার্থে জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সড়কটি বন্ধ করা হয়েছে। অভিযুক্ত আলী আকবর দাবি করেন, সড়কটি রেকর্ডভুক্ত নয় এবং এর বয়স 60 থেকে 70 বছরের বেশি হবে না। যাওয়ার লাগে আমি দিতাম 65 বছর হয়েছে। এরা এই যে ক্ষুদ্র রাস্তাটাই এটি এরা ব্যবহার করতো, বাস্তব সত্য কথা, ব্যবহার করতো, করলে পরে তারা এহলো করে, এর মাঝে বাধা বিঘ্ন নাই। আমি দেখলাম যে বিষয়টা আমার সত্য করলাম, মিথ্যা করলে তো হইতো না। মেম্বারে কইব এটার অর্থ হইল দিয়া আমি এনে সাবেক মেম্বার, জনগণ বুদ্ধি প্রিয় মানুষ, আমি আমার পক্ষ থেকে উনি কইব এরকম। ১৪শত ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আতহার আলী বলেন, জনসাধারণের ব্যবহৃত পথ কেউ একতরফাভাবে বন্ধ করতে পারে না। জয়সাল থেকে আসা নুহার এই রাস্তাটা আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে শুনে আসছি,
আমি চেয়ারম্যান হওয়ার পূর্বের যে চেয়ারম্যানগণ ছিল, বিশেষ করে এবে সিদ্দিক কুকা চেয়ারম্যান সাহেব এবং আব্দুল করিম চেয়ারম্যান সাহেব, ওনাদের সময় থেকেই এই রাস্তাটা একটা সুন্দর ভাবে যাতে করে দেয়া যায় এবং মানুষ যাতে আসা যাওয়া করতে পারে, এটার চেষ্টা করে আসছে। আসলে এখানে একটা মহল কখনোই চাচ্ছে না যে এই জোশেল গ্রামের যে 200-250-300 লোক এদিক দিয়ে যাতায়াত করতে, এটা চাইতেছে না। আবার রাস্তাটাও সরকারি রাস্তা না, কিন্তু আমরা যেতটুকু শুনতে পারছি প্রায় 100 বছরেরও ঊর্ধ্বে যাবৎ এই রাস্তাটা মানুষ চলাফেরা করে আসতেছে। তাই আমরাও চাইছিলাম, গত কিছুদিন পূর্বে একটা দরবার হয়েছে, আমরাও চাইছিলাম যে এই রাস্তাটা যেন মানুষের যাতায়াতের ব্যবস্থাটা যাতে থাকে এবং মানুষজন যাতে একটা সামাজিক মানুষ হিসাবে জোশেল এবং নুহারের যে মানুষ, এদের মধ্যে একটা সেতু বন্ধনটা যাতে হয়। কিন্তু চেষ্টা করেও আমরা আসলে ব্যর্থ হয়েছি, সেটা পারি নাই। এখনো আমরা চলমান রাখছি এটা, যে কোনো উপায়ে হলেও যাতে অন্তত এই মানুষের যাতায়াতের ব্যবস্থা হয়। সেই লক্ষ্যে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে আসছি। আমি চাই ঊর্ধ্বতন মহলেও যদি ওনাদের কোনো উপায় থাকে, ওনাদেরকে সর্বোচ্চটা বুঝ পরামর্শ দিয়ে অথবা এই জায়গার অংশটুকু খরিদ করে হলেও যাতে ওনাদের যাতায়াতের একটা সুব্যবস্থা করে দেয়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ বলেন, দীর্ঘদিন ব্যবহৃত কোনো পথ হঠাৎ বন্ধ করা যায় না, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীর দাবি, অবিলম্বে দেয়াল অপসারণ করে চলাচলের পথ স্বাভাবিক করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।